শ্রীনন্দনন্দন বন্দে শ্রীরাধিকা শরণদ্বয়ম শ্রীগোপীজনা সমাযুক্তং বৃন্দাবনো মনোহরম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। সকলে হাত তুলতে পারবেন? তুলে আমার সঙ্গে সঙ্গে কীর্তন করুন, মানে মহামন্ত্র কীর্তন। আর মনটাকে সম্পূর্ণ ভগবানের চরণ লাগিয়ে দেন। মহামন্ত্র মানে ভগবান কৃষ্ণ এবং তার আনন্দদায়িনী শক্তি শ্রীমতী রাধারানী, রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণের শ্রীপাদ পদ্মে লাগিয়ে দেন মনটা, আর আমার সঙ্গে সঙ্গে হরিনাম করুন, জোরে জোরে, আস্তে আস্তে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা বলছেন না জোরে জোরে? দেখুন, চিৎকার করতে হবে। যেমন একটা মানুষ যখন সরোবরে কিংবা পুকুরে পড়ে গেল, সাঁতার জানে না, নিজের প্রাণকে বাঁচানোর জন্য কিরাম চিৎকার করে, ঠিক তেমনি করে আমরা ভবসাগরে পড়ে গেছি। ভবসাগর থেকে পার হবার সাঁতার আমরা জানি না, সেই ভগবানকে ডাকছি নিজের প্রাণ বাঁচানোর জন্য। বলো সকলে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, শ্রী ভগবত জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী, গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আমার গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ স্তোত্র শত শ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর, परम गुरुपाद पद्म समग्र विश्वे गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यपाद भक्त सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा এই ব্রহ্ম সম্প্রদায় দ্বারা স্বীকৃত সকল আচার্যবৃন্দ ও শুদ্ধ ভক্তবৃন্দ, সকলের শ্রীপাদ পদ্মে জানাই দণ্ডবত প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হউন। সভায় উপস্থিত আমার জ্যেষ্ঠ ভক্ত সর্বস্ব সাধু মহারাজ তথা বৈষ্ণববৃন্দ, বৈষ্ণবী বৃন্দা, মাতৃমণ্ডলী, সজ্জনবৃন্দ তথা গ্রামবাসীবৃন্দ, সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হউন। তো আজ আমাদের আসতে দেরি হয়েছে, কিন্তু আপনাদের উৎসাহ দেখে আমি আপ্লুত হয়ে গেছি। কেন? প্রায় 1 ঘন্টা দেরি হয়েছে, আপনারা 1 ঘন্টা কেন বসে আছেন? আমি এসে যা শুনলাম, যা যিনি গান করছিলেন, যিনি ওই কি বলে এটা কিবোর্ড বাজাচ্ছিলেন, তিনি অন্ধ না। শুধু তাই নয়, যিনি করছিলেন ভালো করছিলেন, সব ভালো করছিলেন,
যাই হোক, ভগবানের কথা সব থেকে ভালো। আজকে ভগবানের সুখের জন্য হরিবাসর এসছে। হরিবাসর মানে হরির উৎসব। কিসের উৎসব? সংকীর্তন উৎসব। হরিবাসর যাকে আমরা একাদশী বলি। সকলে জানেন কেন একাদশী করি? সকলে জানেন কি আমরা কেন একাদশী করি? জানেন? দেখুন, একাদশী করলে কতগুলো ফল পাওয়া যায় শুধু বলে দিচ্ছি। তার আগে একটা ঘটনা বলি, কেন একাদশীর জন্ম হলো। মূঢ় নামক অসুর, মূঢ় নামক অসুর স্বর্গরাজ্য আক্রমণ করল। সেই স্বর্গরাজ্যে ইন্দ্র থেকে আরম্ভ যত দেবদেবী ছিল সব চলে গেল মূঢ়ের প্রকোপ দেখে, হিংস্র প্রকোপ। তো মূঢ়, আপনি বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে বাইরে তো। তো যাই হোক, সেই প্রকোপ দেখে সব স্বর্গরাজ্য ছেড়ে চলে গেল। কোথায় গেলেন? রক্ষা করবে কে? ভগবান। ভগবান কে? কৃষ্ণ। কৃষ্ণ তো বৃন্দাবনে থাকেন, কিন্তু কৃষ্ণেরই কায়ব্য শরীর থেকে অংশ বেরিয়েছে বিষ্ণু। সেই বিষ্ণুকে সকলে চলে গেলেন। কৃষ্ণ বৃন্দাবনে বাঁশি বাজায় শুধু, আর কৃষ্ণর হয়ে বিষ্ণু সব শাসন করেন। দেখবেন চৈতন্য চরিতামৃত আছে, বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বিষ্ণুর দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে। বৃন্দাবনে যত অসুর মারছেন দেখবেন, এটা কৃষ্ণ করছেন দেখবেন, কিন্তু ওই যে বিষ্ণুর, কৃষ্ণর দ্বারে বিষ্ণু করে অসুর সংহারে। দেখছি কৃষ্ণ, কিন্তু মারছেন বিষ্ণু। অনেক ঘটনা আছে, সে ঘটনা যাচ্ছি না। অনেক বক্তাও আছে, সকলের বক্তব্য শুনবেন। তো সেই বিষ্ণু কাছে এলেন, কিন্তু বিষ্ণু বললেন কি, বলছে আমি মূঢ়ের সঙ্গে যুদ্ধ করবো, কিন্তু মূঢ়কে মারবো না, মূঢ়কে মারবো না, মেরে ফেলবো না, তোমাদেরকে মারতে হবে। যাই হোক, সবাই রাজি হলো, সকলে এলেন যুদ্ধক্ষেত্রে, মূঢ়ের সঙ্গে যুদ্ধ করবে। ভগবান একাই শুধু থাকলো, সব ভয়ে পালিয়ে গেল। এখন কেন ভগবান মারবেন না? ভগবান যাকে উদ্ধার করতে চায় না তাকে মারবে না। ভগবান হাতে মরা ভালো, এমনি মরে যাওয়া ভালো? কোনটা? হ্যাঁ, ভগবান হাতে মরলে কি হয়? ভগবান উদ্ধার করে দেয়। যেমন এক ধোবিকে, ধোবা কংসের নিমন্ত্রণে কৃষ্ণ গেলেন মথুরায়। এক ধোপা কংসের বস্ত্র সব পরিষ্কার করছিল, আর সেই ধোপাকে গিয়ে বলল কৃষ্ণ যে আমাকে একটা বস্ত্র দাও, ভালো ভালো বস্ত্র দাও। বলছে না, দিতে পারবো না। কেন? এসব কংসের জন্য। এক থাপ্পড় মারল, মরে গেল। কৃষ্ণ থাপ্পড়ে মরে গেল। খারাপ না ভালো? ধোপার ভাগ্যটা ভালো না খারাপ? কে বলছেন ভালো না খারাপ? ভালো। কেন ভালো? কৃষ্ণ কৃপা করেছেন, তাকে নিয়ে নিলেন। এই জগৎটা যন্ত্রণাময়, দুঃখ যন্ত্রণাগ্রস্ত জগৎ। যখন কৃষ্ণ মারবেন, জানবেন যে আপনার ভাগ্য অতি সুপ্রসন্ন। ধোবার ভাগ্য সুপ্রসন্ন।
কাল যবনকে ভগবান মারবে না। কেন? শিব সে বর দিয়েছে কাল যবনকে। কি বর দিয়েছে? যে তোমাকে যুদ্ধে কেউ হারাতে পারবে না, কোনো অস্ত্র দ্বারা মারতে পারবে না। সে ভাবলো আমি অমর হয়ে গেলাম। কিরম বোকা কাল যবন! বলতে পারতো আমি যদি মারতে হয় তো ভগবান হাতে মরবো, সে তো বলে না। এখন আপনারা সকলেই জানেন জরাসন্ধ 17 বার আক্রমণ করলো মথুরা। কেন? জরাসন্ধ জামাই ছিল কংস। কংসকে মেরেছে কে? কংসকে মেরেছিল কে? মানে বিষ্ণু কৃষ্ণ সেজে মেরেছে। যা কিছু অসুর মারছে সব বিষ্ণু মারে। কৃষ্ণ শুধু বাঁশি বাজায়। কোথায়? বৃন্দাবনে। বাঁশির কটা ছিদ্র রয়েছে? বলছে 8টা ছিদ্র রয়েছে। বলছে প্রথম রন্ধের গানে ভাঙয়া ব্রহ্মার ধ্যান। ওই বাঁশির সুরে সুরে সমগ্র পৃথিবীকে তিনি নিয়ন্ত্রণ করে। প্রথম রন্ধের গানে, প্রথম রন্ধের সুরে গানে ভাঙয়া ব্রহ্মার ধ্যান। ব্রহ্মা ধ্যানস্থ আছেন, ব্রহ্মাকে জাগিয়ে তোলেন ভগবানের বাঁশির প্রথম ছিদ্রের সুর থেকে। দ্বিতীয় রন্ধে যমুনা উজায়। যমুনা দেবী দ্বিতীয় রন্ধে যখন সুর শোনে, যখন কৃষ্ণ বংশীবটে বসে যমুনার পারে বংশীবট, সেই বংশীবটে বসে যখন বাঁশি বাজাচ্ছেন, সেই সুরের এত মধুর সুর যমুনা দেবী যেতে চাচ্ছে না, কিন্তু তাকে যেতে হবে। উত্তর থেকে দক্ষিণে তাকে যেতেই হবেই। উজায় মানে ঢেউ আসে যায়। 2 পা এগোয় 1 পা পিছয়, 2 পা এগোয় 1 পা পিছয়, এভাবে যমুনাকেও নিয়ন্ত্রণ করে। তৃতীয় রন্ধে পবনের গতি হত হয়। পবনদেব মানে বায়ুদেব যখন এই তৃতীয় রন্ধের সুর বংশীবটে শোনেন, বায়ুদেব আস্তে হয়ে যায়। দেখবেন বংশীবটের পাশেই দেখবেন জায়গাটার নাম ধীর সমীর। ধীর মানে আস্তে, সমীর মানে বাতাস। বায়ুদেব আস্তে হয়ে যায়। চতুর্থ রন্ধের সুরে আপনে সে ধেনু ফিরে, তৃণমুখে ঊর্ধ্ব পিচ্ছে ধায়। চতুর্থ রন্ধ্র যে আছে, চতুর্থ যে রন্ধ্র মানে ছিদ্র, সেই সুর থেকে বাঁশি, সেই বাঁশির সুর থেকে সুর বেরিয়ে কোথায় যায়? ধেনু মানে গরুদের কানে ঢোকে। গরুরা আনন্দে আত্মহারা হয়ে জঙ্গলে যে ঘাস কাটছে, ঘাসটা মুখেই রেখে দেয়, চেবায় না, চেবালে শুনতে পাবে না। আর আনন্দে আত্মহারা হওয়ার লক্ষণ গরুরা কি করে? ল্যাজটা উপরে তুলে দেয়। তৃণমুখে ঊর্ধ্ব পিচ্ছে, পিচ্ছ মানে ল্যাজ। ল্যাজটা উপরে তুলে কান খাড়া করে শুনতে শুনতে যেখান থেকে ভগবান বাজাচ্ছেন, ভগবানের কাছে চলে গেলেন। এবার 9 লক্ষ ধেনু ভগবান এভাবে গরু চড়াচ্ছেন আর সকলকে কাছে নিয়ে আসছেন। পঞ্চম রন্ধের গানে বাজে বোঝো নারীর প্রাণে, এলো তেলো পাগলিনী প্রায়। পঞ্চম রন্ধ্র, পঞ্চম ছিদ্রের সুর যখন বেরোয়, ব্রজনারীর প্রাণে বেজে যায়। ব্রজগোপীদের প্রাণ পাগল হয়ে যায়। ব্রজগোপীরা কি বলে? যেতে যায় ভগবানের কাছে, যেতে পারে না। কেন? পতিদেব বারণ করেছে, স্বামী বারণ করেছে, নিষেধ করেছে, যাবে না কালো চলে লেখার কাছে। রাধারানী বিলাপ করছেন, হে দে হে না গরাবর, শুন হে মুরলীধর, নিবেদন করি তুয়া পায়, নিবেদন করি তুয়া পায়। যেন চরণ নখরমণি, যেন চাঁদের গাঁথনি, ভালো শোভে
আমার গলায়, ভালো শোভে আমার গলায়। মনে মনে করি সঙ্গে যাই, গুরুজনার ভয় পাই, বিধি কি সাধ পুরাবে আমায়, বিধি কি সাধ পুরাবে আমায়। হায় মোর মনের সাধ, বামন হয়ে চাঁদে হাত। দেখুন এইভাবে বিলাপ করছেন রাধারানী, পাগল হয়ে গেছেন। ষষ্ঠ রন্ধে ষড় ঋতু একত্রিত হয়, 6টা ঋতু একসঙ্গে বইবে। সপ্তম রন্ধে গলয়ে শিলা, সপ্তম রন্ধের সুরে 7 নম্বর বাঁশির যে সুর, যখন সপ্তম রন্ধ্র থেকে বেরোয় শিলা গলে যায়, ভক্তিতে শিলা গলে যায়। কেন? ভগবান প্রমাণ করে দিয়েছেন এই শিলারও পান আছে। তারাও ভক্তিতে গলে যায় মহাপ্রভুর। এখনো পর্যন্ত দেখবেন মহাপ্রভুর শরীরের ছাপ পড়ে আছে আলালনাথে। জগন্নাথ মন্দিরে মহাপ্রভু 3 আঙুল দিয়ে ঠেস দিয়েছিলেন দেয়ালে, 3টে আঙুলের ছাপ এখনো ওখানে রয়েছে। চরণ পাহাড়িতে ভগবানের পদচিহ্ন রয়েছে শিলার মধ্যে। ঝাড়িখণ্ডে দেখবেন ভগবানের মানে চৈতন্য মহাপ্রভুর হাতি, বাঘ, সিংহ, হরিণ সকলের পদচিহ্ন রয়েছে চরণ পাহাড়ি ঝাড়িখণ্ডে। খুব খুব শোনার ইচ্ছে যাচ্ছে না নাকি? সকলেই চঞ্চল হয়ে গেছে। তো যাই হোক, আর অষ্টম রন্ধে রাধা তব নাম। অষ্টম রন্ধ মানে অষ্টম ছিদ্র দিয়ে যে বাঁশির সুর বেরোয়, রাধে রাধে, রাধার নামে পাগল হয়ে যায় কৃষ্ণ। দেখুন বাঁশির একটা মাহাত্ম। সেই জন্য বলছে কৃষ্ণ বৃন্দাবনের সাথে বাঁশি বাজায়, কৃষ্ণর হয়ে বিষ্ণু সব অসুর মারে। তো যাই হোক, সেই জরাসন্ধ 17 বার আক্রমণ করলেন মথুরাতে। মথুরাতে যখন গেছেন কৃষ্ণ আর বলরাম দুজনই আছেন। তারা জরাসন্ধকে বাঁচিয়ে রেখে সবসময় জরাসন্ধের সৈন্যদের মেরে দিতেন। বারবার এরম হওয়ার পরে 10 মাস অন্তর অন্তর জরাসন্ধ আক্রমণ করতেন। এরম হওয়ার পরে জরাসন্ধ ঠিক করেছিলেন কোথায়? কাল যবনকে। কাল যবন শিবের বরপুত্র, তাকে কেউ যুদ্ধ হারাতে পারবে না, মারতে পারবে না। ভগবানের মধ্যে ভগবানের মার, দুনিয়ার বার। কি হলো? যখন কাল যবনকে নিয়ে জরাসন্ধ এলেন মথুরা আক্রমণ করতে, কাল যবন সংবাদ পাঠালেন, এই আমি এখানে এসেছি তোমার সঙ্গে যুদ্ধ করবো বলে। আমার সঙ্গে কেউ যুদ্ধ করতে চায় না। আমার এলাকার বর আছে, বর পেয়েছি, বর পেয়েছি, আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই। কৃষ্ণ সংবাদ পাঠালেন, ঠিক আছে যুদ্ধ করা হবে, কিন্তু আমি একা যাব, কোনো সৈন্য যাবে না, আর মুক্ত হস্তে যাব, কোনো অস্ত্র নেব না, শস্ত্র নেব না, রথ নেব না, খালি পায়ে যাব, আমি একা যাব। কাল যেমন ভাবছে যে কৃষ্ণ মহান বিশাল, দেখছে একটা অল্প বয়স্ক বালক, 9 বছর 10 মাস বয়সে কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরা গেলেন। মথুরা গিয়েই
কৃষ্ণ আর কৃষ্ণ নেই, কৃষ্ণ রূপে বিষ্ণু আছে। তদেকাত্মরূপ কৃষ্ণ, একই কৃষ্ণ আবার অন্য রসের। তো যাই হোক, সেই একা কৃষ্ণ গেলেন, বলরাম নেই। কি বললেন? চাল যাবন যখন দেখলেন, আরে ছোট বালক, আর যা বলেছে ওই করেছে, কিছু রথ নেয় নে, সেনা নেয় নে, অস্ত্র নেয় নে, একা চলে এসছে, সুন্দর। তাহলে কি হয়, মল্লযুদ্ধ করা যাক। তো ঠিক আছে, মল্লযুদ্ধ কোথায় করবে? এখানে। কৃষ্ণ বললেন, না না না, এখানে হবে না। এখানে তোমার সৈন্য আছে, তুমি যখন হেরে যাবে আমার সঙ্গে মল্লযুদ্ধে, তখন তোমার সৈন্যরা আমাকে ছাড়বে না, আমাকে মারবে। এক কাজ করি, চলো অনেক দূরে যাই। অনেক দূরে কোথায়? কোথায়? সেই যেখানে ইন্দ্রদেবের আশীর্বাদে, ইন্দ্রদেব নাম শুনেছেন? ইন্দ্রদেব স্বর্গের রাজা, তার বর পেয়ে কে শুনলেন? কে শুয়েছিলেন? মুচুকুন্দ মহারাজ, নাম শুনেছেন? মুচুকুন্দ মহারাজ এক গুফায় শুয়েছিলেন। ইন্দ্রের বর কি ছিল? ইন্দ্রের বর ছিল যে তোমায় যে জাগাবে, তুমি দেখা মাত্রই তার শরীর ভস্ম হয়ে যাবে। ভগবান কৃষ্ণ, বললাম যে ভগবানের মার দুনিয়ার বার। ভগবান সেই গুফাতে দ্রুত চলে গেলেন। সে দ্রুত চলে গিয়ে তার ওড়না দিয়ে মুচুকুন্দের শরীরটা ঢেকে দিলেন, আর নিজে লুকিয়ে থাকলেন। কাল যখন পেছনের থেকে এসে দেখছে কৃষ্ণ তো মায়াবী, এখন ঘুমানোর ছল করছে। ঠিক আছে, আমি ছাড়বো না, অপেক্ষা করলো। এবার এক লাথি মারলো, মুচুকুন্দ জেগে উঠল, আর চাওয়া মাত্রই কাল যমনের শরীর ভস্মীভূত হয়ে গেল। এই হচ্ছে ভগবানের মার দুনিয়ার বার। তাই আমরা একটু চিন্তা করব। চিন্তা করব কি, কেন মূর্খকে মারবে না ভগবান? মূর্খকে উদ্ধার করতে চায় না। তো সবাই দেবতারা পালিয়ে গেল, মূরের ভয়ে, ভয় পেয়ে পালিয়ে গেল। আর ভগবান হাজার বৎসর ধরে যুদ্ধ করলো, কেউ আর এলো না। তারপরে ভগবান, যুদ্ধ কেন হচ্ছে? যুদ্ধ মানে বেড়াল আর ইঁদুর। মূর ভগবানের কাছে একটা ইঁদুর, ভগবান বেড়াল। কিরম যুদ্ধ হয় নাকি? যুদ্ধ খেলা চলছে, কিন্তু মূর ভাবছে আরে আমার সঙ্গে পারছে না, ভগবান পাচ্ছে না, বিষ্ণু পাচ্ছে না। যাই হোক, মারবে না বলে চলে গেল কোথায়? হিমালয়ে গুফায়। সেখানে গিয়ে বিশ্রামের অভিনয় করছে। আর এ ভাবছে বেটা আমার ভয়ে চলে গেছে, বিষ্ণুকে ছাড়বো না, বিষ্ণুকে আমি মারবো। খুঁজতে খুঁজতে যখন গুফার কাছাকাছি চলে গেছে, তখন ভগবানের শরীর থেকে একটা মহিলা মূর্তি প্রকাশ হলেন। সেই মহিলা মূর্তির নাম একাদশী। উৎপন্ন একাদশীর দিন, উৎপন্ন একাদশীতে মহিলা মূর্তি প্রকাশ হলো ভগবানের শরীর থেকে। সেই মহিলা মূর্তি মূরের সঙ্গে যুদ্ধ করলেন এক পক্ষ কাল, মানে 15 দিন। উৎপন্ন একাদশীর পরের যে একাদশী, তার নাম মোক্ষ একাদশী। তাকে মোক্ষ মানে মুক্তি দিলেন, মানে মেরে ফেললেন। আর অসুরগিরি করতে পারলেন না। সেই মহিলা মূর্তি যখন মেরে ফেললেন মূরকে, তখন ভগবান অভিনয় করছে যেন কিছু জানে না যে কে মারলো। সেই একাদশী দেবী বলছেন, হে ভগবান, আপনার কৃপাতে এই দাসী এই কার্য সম্পন্ন করেছে। ওহো, সুন্দর সুন্দর, আমি তোমাকে বর দিতে চাই, তুমি আমার হয়ে মেরেছ।
কেউ তো আসে না। বর কি বর চাই বলো? একাদশী ভগবানের শরীর থেকে প্রকাশিত হয়েছেন। দেখো বৈষ্ণবী দেবী, হ্যাঁ, তিনি বললেন কি প্রথম বর চাইলেন? হ্যাঁ আমি বর চাই। কি বর চাই? যে আমার দিনটা পালন করবে, মানে প্রত্যেক মাসে দুটো একাদশী পড়ে, শুক্লপক্ষের একাদশী, কৃষ্ণপক্ষের একাদশী। যে আমার এই দিনটা শুদ্ধভাবে পালন করবে, শুদ্ধভাবে মানে না খেয়ে না ঘুমিয়ে। কিন্তু আমরা কলির জীব, আমরা পারবো না। আমরা অতটা পারবো না। এই জন্য আমাদের আচার্য শ্রী সনাতন গোস্বামী কি বললেন? যারা পারবে না তারা ন্যাক্ত উপবাস করবে। ন্যাক্ত মানে সূর্য অস্তের পরে ফল আর মূল আর জল আর দুধ। ফল, মূল, জল, দুধ, ঠিক আছে? আর যদি নাও না পারো, যদি সূর্য অস্ত পর্যন্ত না থাকতে পারো, তাহলে দুপুর 12টা পর্যন্ত উপবাস করো। আর পাও কি? ওই ফল, মূল আর জল আর দুধ চাও। কিন্তু দুধ বলতে কি? হ্যাপি কাউ মিল্ক। গরুকে ইঞ্জেকশন দিয়ে দুধ বার করানো, সেই দুধ নয়। যে গরু যে গোয়ালে গরু থাকে, সেই গোয়ালের গরু কোনো ইঞ্জেকশন দেয় না, বাছুরকে যথেষ্ট পরিমাণ খাওয়ায়, তারপরে যে দুধটা পাওয়া যায় গরু থেকে, সেই দুধ দিয়ে ওকে বলে হ্যাপি মানে সুখী, কাউ মিল্ক। কাউ মানে গরু, মিল্ক মানে দুধ, সুখী গরুর দুধ। তো যাই হোক, এরকম করে সকলেই নিশ্চয় করছেন। বলছে এর করলে কি হবে? এবার শুদ্ধ একাদশী, আমরা বলবো না একাদশী করতে। এবার আমি দেখেছি গ্রামে গঞ্জে অনেক গুরু আছে, কুলগুরু আছে, তারা বলে তোরা তো গরিব লোক, কি করবি? তুই এক কাজ কর, মুড়ি খা। আবার কে বলে রুটি খেতে পারিস, খোলা সে খাবি, সেগবি না। এসব ভাওতাবাজ, সে ভাওতাবাজ। আমাদের আচার্য সনাতন গোস্বামী যেটা বলেছেন সেটাই হচ্ছে আসল প্রথা। সে প্রথাকে মেনে করবেন, তাহলে কি ফল পাবেন দেখুন। শুনে নেন ভালো করে, কান দিয়ে শুনুন, ভালো করে কান খুলে শুনুন। সে একাদশী দেবী বললেন, আমার যেই দিন যে শুদ্ধভাবে করবে, সে যেন পৃথিবীতে যত তীর্থ আছে আর যত পবিত্র নদী আছে, যেমন গঙ্গা, যমুনা, কাবেরী, গোদাবরী, নর্মদা, এসব যে নদী আছে, পবিত্র নদী আছে, স্নান করলে এবং সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে ফল পাওয়া যায়, আমার দিনটা পালন করলে সে যেন আরও বেশি ফল পায়, আরও বেশি ফল পায়। আমাদের পয়সা নেই, সামর্থ্য নেই, শরীরের সামর্থ্য নেই, অর্থের সামর্থ্য নেই, বিভিন্ন জায়গায় ঘোরবা, বিভিন্ন তীর্থ ভ্রমণ করার, তীর্থ দর্শন করার, পবিত্র নদী থেকে স্নান করার। একাদশী করুন, পুরো ফল পাবেন। যাওয়ার দরকার নেই, ঘরে বসে একাদশী করুন, পুরো ফল পাবেন। ভগবান বললেন, যে বললেন তথাস্তু। ঠিক আছে, আর কোনো বর চাই? হ্যাঁ প্রভু, আরো বর চাই। কি বর চাই বলুন? বলছে আমার এই তিথিটাকে ভালো করে শুদ্ধভাবে পালন করবে, সেজন্য আপনার চরণে ভক্তি লাভ করতে পারে। তথাস্তু। বললেন তথাস্তু, বাস। তারপরে বললে আর কোনো বর চাই? হ্যাঁ প্রভু, জগতের লোক ভৌতিক লাভ না হলে তারা আপনার সাধনা করতে চায় না, কোনো কিছু করতে চায় না। তাই এক কাজ করুন, একটা যদি দেন, বর দেন, আর একটা কি বর বলো? ভৌতিক ইচ্ছা নিয়ে যদি কেউ আমার দিন পালন করে, সেই ইচ্ছা যেন পূরণ হয় প্রভু। তথাস্তু।
আজকে যে শর্তিল একাদশী, তিল কাঞ্চন দিলে বৈষ্ণবকে দ্বাদশীর দিন প্রসাদ পাইয়ে তিল কাঞ্চন দিলে আমরা মনের ইচ্ছা পূর্ণ হবে। পুত্রদা একাদশী কয়েকদিন আগে গেছে, পুত্রদা একাদশী, আমি তখন দক্ষিণ ভারতে ছিলাম। ওই একাদশী করলে যাদের অনেকদিন সন্তান হচ্ছে না, বিবাহ হয়েছে অনেকদিন হলো, সন্তান হচ্ছে না, তারা যদি শুদ্ধ আকারে ওই পুত্রদা একাদশী করে অবশ্যই সন্তান হবে। আমার হয়েছে। আমি যখন প্রথম দিল্লিতে, দিল্লি মানে ভারতের রাজধানী দিল্লি, প্রচার করতে যাই, সেই সময় একটা পার্কে, কোনো লোকে জানি না, দক্ষিণ দিল্লিতে একটা পার্কে বসে আমি আর আমাদের মুনি মহারাজ, ভক্তি উজ্জ্বল মুনি মহারাজ, দুজনে কীর্তন করছিলাম। শীতকালে পার্কে রোদ্দুর আছে, সকলে এসে রোদ্দুর পোয়াতে আসে। ঘরগুলো তো ছোটো ছোটো, দিল্লির ঘরে, দিল্লির সব বাড়িগুলো ছোটো ছোটো বাড়ি আর জানলাহীন বাড়ি, আলো প্রবেশ করে না। সব সূর্যের আলো নেওয়ার জন্য সব ওই পার্কে আসে দুপুরবেলা। তা কীর্তন করার পরে প্রায় 80-90 জন জুড়ে গেল আমাদের সামনে, আমরা হরিকথা বললাম। তারপরে দেখি একজন মহিলা বারবার বলছে, স্বামীজি একটা সন্তান দিজিয়ে, মানে একটা আমাকে সন্তান দাও। আমি বললাম যে দেখো, আমরা সব চমৎকার করে সন্ন্যাসী নই, আমরা ভগবানের নাম প্রচারের সন্ন্যাসী। আমাদের কাছে কোনো রকম চমৎকার নেই। তুমি এক কাজ করো, অন্য জায়গায় গিয়ে চাও, আমার যা হবে না। ছাড়ে না, বলছে স্বামীজি একটা সন্তান দিন। 18 বৎসর বিবাহ হয়েছে, সন্তান হচ্ছে না, বাড়িতে অশান্তি লেগে গেছে, সন্তান দিন। সত্যি করে 18 বছর বিবাহ হয়ে গেছে, সন্তান হচ্ছে না, বাড়িতে অশান্তি লেগে গেছে। হঠাৎ আমি দেখলাম, মেয়েটা দেখলাম বয়স কত, 40 বছর বয়স হবে, প্রায় 40 বছর বয়স হবে। তো আমি দেখলাম খুব দুঃখের সহিত বলছে। হঠাৎ ভগবান আমার মাথায় এনে দিল, আরে যে একাদশীটা আগামী একাদশীটা আসছে সেটা পুত্রদা একাদশী। তো বললাম, তুমি একটা কাজ করতে পারবে? আগামী একাদশী আসছে পুত্রদা একাদশী, আর যতদিন না সন্তান হচ্ছে বা জীবন ভোর তুমি করতে পারবে না। তুলসী গাছে জল দেবে, তুলসীকে ধূপ দিয়ে দেবে, 4 বার পরিক্রমা করবে, আর তুলসীতলা বসে 108 বার করে হরিনাম করবে, আর তুলসীকে সব বলবে, তোমার মনের ব্যথা বলবে। যদি তুলসী বলে দেয় ভগবানকে, তোমার আশা পূর্ণ হবেই হবে। তো যাই হোক, আর বললাম পুত্রদা একাদশী করো, আর শুধু পুত্রদা নয়, প্রত্যেক একাদশী করো। আশা করি, আমি বললাম আশা করি তোমার আশা পূর্ণ করে দেবে ভগবান। তো যাই হোক, আমি তো বলে চলে গেছি। 1 বছর পরে যখন গেছি, তখন আমাকে ওই স্থানের এক ভক্ত, মানে এক লোক, আমাকে তার 3য় তলাটা, 4 তলা বাড়ি, 3য় তলাটা আমার দিয়ে দিয়েছে। বলছে আপনি এটা ব্যবহার করবেন, আমাদের 4 তলা বাড়ি, আমাদের তো লাগবে না, এটা আপনি ব্যবহার করবেন। তো আমি আবার সেই শীতকালেই গেছি, সেই 4 তলার 3 তলাতে গিয়ে সেই লোকগুলি এসছে, আরও লোক জুড়েছে। হরিকথা বলছি, হরিকথার মাঝখানে একজন, আমি তো ভুলে গেছি, যা কিছু বলে গেছি এখানে, ভুলে গেছি 1 বছর আগে। এখানে একটা মহিলা এসছে, ছোট্ট একটা সন্তান নিয়ে, 1 বাক্স মিষ্টি নিয়ে, আর 100 টাকা 10খানা নোট নিয়ে সকলের সামনে বলছে, স্বামীজি এ আপনার ছেলে। আর আমি তো হকচকিয়ে গেছি। তুমি কি বলতে যাও? জিজ্ঞাসা করলো, তোমার কি মনের ইচ্ছা, কি বলতে চাইছো তুমি? বলছে, ওই যে 8 বছর আগে এসেছিলেন, আপনি বলেছেন পুত্রের একাদশী করতে, প্রত্যেক একাদশী করতে, যা বলেছেন সবই আমি করছি।
আর ঠিক 1 মাসের মধ্যেই আমার গর্ভে সন্তান এসে গেছে। আর এই আপনার একাদশী, আপনার আদেশ পালন করার ফল এটা। তাহলে আপনার সন্তান হলো না? ঠিক আছে, তাহলে ঠিক আছে। তুমি যেভাবে বলছো মনে হচ্ছে আমার তো যাই হোক, এইভাবে যা কিছু মনে মনে সংকল্প করবেন সেটাও একাদশী করলে পূরণ হবে। তাহলে করবেন না করবেন না একাদশী? কি রুটি খেয়ে করবেন, মুড়ি খেয়ে করবেন, না ফল মূল জল আর ওই শুকি গরুর দুধের সঙ্গে ছানা করতে পারেন, নানা রকম করতে পারেন। যাই হোক, এই একাদশের মাহাত্ম্য এরকম। একাদশী করবেন কিনা বলুন? করেন কিনা? কে করেন? যেভাবে বললাম, কে করেন? হাত তুলুন। দেখতে পাচ্ছি না তো, অনেকে কিন্তু করেন না দেখছি। সকলে করেন? যাই না করলে করবেন, আমি দেখতে পাচ্ছি না আপনারা। আমি আপনাকে চোখে পড়েছে তো আলোটা, দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এই একাদশী চৈতন্য মহাপ্রভু করেছিলেন। চৈতন্য মহাপ্রভু হিরণ্য বলে একজন লোক, ভগবানের ভক্ত, তিনি একাদশী করতেন। আর চৈতন্য মহাপ্রভু তিনি সচিমাতার অঙ্গনে কাঁদছেন। কেন কাঁদছেন? যে জিজ্ঞাসা করলো ছোট্ট শিশু, বলছে আমি আজ একাদশীর প্রসাদ পাবো। কার ঘরে? হিরণ্যের ঘরে। যাও নিয়ে আসো প্রসাদ। আশ্চর্য হয়ে গেলেন। ভগবান চৈতন্য মহাপ্রভু নিজের জগৎকে শিক্ষা দিচ্ছেন, একাদশীর দিন অন্ন পেও না। দেখুন, আমাদের চৈতন্য মহাপ্রভু করবে বলতে লোক তো। চৈতন্য মহাপ্রভু শিবাসঙ্গনে কি করলেন? দু কীর্তন আছে, শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান নৃত্য আরম্ভিলা প্রভু জগতের নৃত্য। নাচছেন আর গান করছেন। কি গান? কীর্তন। কি কীর্তন? হরিসংকীর্তন। মালা ছিঁড়ে পড়ে যাচ্ছে, ভক্তের গায়ে পড়ছে, কোনো হুঁশ নাই। এত বড় ভাবে কীর্তন করছে। কেন? হরি বাসর, হরির উৎসব। কি উৎসব? কীর্তন উৎসব। এখানে ওই হই হই করার উৎসব নয়, কীর্তন উৎসব। এই কীর্তন করলে কি হয়? একাদশীতে বলছে উপবাস। উপ মানে কি? নিকটে। বাস মানে কি? বাস মানে নিকটে থাকা। কার সঙ্গে থাকা? কার নিকটে থাকা? হরি, শ্রী হরির সঙ্গে থাকা। হরি তো অনেক দূরে আছে। বলছে হ্যাঁ আসবে। কিভাবে? তার নাম করলে চলে আসবে। কি নাম করবে? মহামন্ত্র করবে। কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হইবে সর্ব জগৎ নিস্তার। হরিনাম করবেন। একাদশীর দিন হরিনাম করবেন, হরিকথা শুনবেন। কেন? হরিকথার মধ্যেই ভগবান আছে। ভগবান বললেন না, নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে ন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। তা কোথায় থাকি?
মদ্ভক্ত যত্র গায়ন্তী, যেখানে আমার ভক্ত আমার গুণগান করেন সেইখানে থাকি আমি। তো হরিকথায় আর হরিনাম এই দিনটা আর কি করবেন? ফল, মূল, জল আর শুকি গরুর দুধ যদি থাকতে পারেন, আহার নিদ্রা বাদ দিয়ে, সে ঠিক আছে। যদি না থাকতে পারেন, অসমর্থ হন, তাহলে যেটা বললাম সেভাবে করবেন আর হরিনাম করবেন, দেখবেন জীবনে অনেক শান্তি পাচ্ছে। ভক্তি একও শান্তি দেবে। হরি মাসরে কথা বললে, হরি কথার মধ্যে নিজেদের কথা বললে কি হয়? ভগবানেরকে অপমান করা হয়। ভগবানের কথার মধ্যে থাকেন, হরি নামের মধ্যে থাকেন, কিন্তু যদি কথা বলেন ভগবানকে অপমান করা হয়। ভগবানকে অপমান করলে কি হয়? কি হয়? ভগবানকে অপমান করলে কি হয়? ভালো হয় না খারাপ হয়? বলুন, ভালো হয় না খারাপ হয়? খারাপ করার জন্য এখানে এসছেন, খারাপ পাওয়ার জন্য এখানে এসছেন। তাহলে কথা না বলে যে যেখানে আছেন চুপচাপ বসুন না। সেখানে যেগুলো বলা হচ্ছে হয়তো আপনি জানেন, আপনারা সকলে হয়তো জানেন এই কথাগুলো, কিন্তু এই কথাগুলো শুনলে আবার জানাটাকে আরো ভালো জানা, আরো ভালোভাবে জানা হবে। ভালোভাবে জানলে কি হবে? করতে পারেন ভালোভাবে, আর ভালোভাবে করলে কি হবে? ভগবানকে পাবেন। ভগবানকে পেলে কি হবে? জীবনে সুখী হবেন, আনন্দ পাবেন। কিরম আনন্দ? একদিনের, এক সপ্তাহ, এক মাসের, এক বৎসরের, এক জন্মের না, জন্মে জন্মের আনন্দ। এই জন্মই শেষ নয়, অনেক জন্ম বাকি আছে। তাই আপনারা একটুখানি ধৈর্য ধরে বসুন। আরো অনেক বক্তা রয়েছে, আর অনেক বক্তা রয়েছে। বেশি কথা আমি জানি, গ্রামের মধ্যে বেশি রাত্রি হলে অসুবিধা আছে নাকি, তাই আমরা বেশি কথা বলবো না। শুধু একটাই কথা বলবো, আজকের দিন একাদশী দিন, শুধু আজকে একাদশী নয়, প্রত্যেকটা একাদশী আপনারা করুন, আর ভগবানের নাম আর ভগবানের কথার মধ্যে থেকে করুন, আর শুদ্ধ আহার করুন। শুদ্ধ আহার বলতে কোনো অন্ন নয়, অন্ন বলতে শুধু ভাত নয়, অন্ন বলতে গম, ধান, যব, তিল, এসব পঞ্চশস্য যে বলে না, সর্ষে, এগুলো খাওয়া নিষেধ। খাবেন কি বললাম? খাবেন কি বললাম? ফল, মূল, জল আর সুখী গরুর দুধ হলে খেতে পারেন। আর কি করবেন বললাম? হরিনাম, হরি কথার কথা। আর বলবেন যে আমার তো অনেক অফিসে কাজ আছে, পড়াশোনা আছে, ঠিক আছে, পড়ুন। যে সময়টা পড়বেন না, যে সময়টা অফিসে নেই, সেই সময়টা হরিনাম করে থাকুন। এই নিবেদন আপনাদের কাছে রেখে আমার কথার বিশ্রাম এখানে দিলাম। এরপরে অনেক হরিনাম হবে, হরিকথা হবে। সকলে চুপ করে বসুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় শিল গুরুদেব কি, জয় শিল গুরুদেব কি। আমরা এবারে কীর্তন শ্রবণ করব, হরিনাম শ্রবণ করব। আপনারা সকলে মিলে করবেন তো আমাদের সঙ্গে।